কাজটায় খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুশি। আবার পরশুদিন ফোন করেছে, আমারও একটু অন্যায় হয়েছে দিদি। আমি ওই যে আপনার কথায় পাঠিয়েছি, দিয়ে আপনি একটু রাগ করেন, আপনি ফোন করেছিলেন তো একটু রাগ ছিলেন বলে আমি সেই বিষয়ের জন্য ফোনও করিনি যে দিদি মেয়েটা পাঠিয়েছি এই খবরটা জানার জন্য। না, সে ঠিক আছে, আমি কাজটা আমার করে একটু দিয়েছি। অন্যায় হয়েছে। অন্যায় ঠিক আছে, ঠিক আছে, ওসব ঠিক আছে, বলতে হবে না। বলছি আমি যে কাজটা করে দিলাম এটাই কতটা খুশি তোমরা? আমার খুবই খুশি হয়েছি। তুমি- আমি মেয়েটা সংসার পেয়েছে আপনার জন্য, এটা আমি অনেক খুশি হয়েছি। আমি খুব চেষ্টা আচ্ছা, করেছি। আমি হচ্ছে তোমাদের এই খুশিটাই দেখার জন্য আমি বসে থাকি। না, খুব তোমরা খুশি হয়েছি। তোমরা মা বাবা তোমরা হাজারো চেষ্টা করে আজকে 6 মাস হয়ে গেছে, মেয়েটার কোনো হিললে করতে পারছো না, না। মেয়েটার সংসার ফিরাতে পারছো না, আমার কাছে এসেছিলে। যাই হোক, আমি চেষ্টা করেছি, ত্রুটি রাখিনি। আমি এসে আপনি ছিলেন না, এই দিদি ছিল। আমি এসে কান্নাকাটি করে পাচ্ছি না দিদি, যে আমার হচ্ছে মেয়েটার সংসারটা যেন ফিরে পায়, আর কিছু না। হয়েছে তো? হ্যাঁ ব্যাস। একদম, আর কিচ্ছু না। আমার 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 কষ্ট হয়েছে, আমার একটু ব্রেন খাটাতে হয়েছে বা কি, আমার চেষ্টা করতে হয়েছে। কিন্তু যারা ধৈর্য ধরে, আর যে মানে মেন ব্যাপার ধৈর্য ধরাটা। তুমি এসছিলে এক মনে, তুমি এখানে এসছিলে, আমাকে যেদিন এসছিলে প্রথম দিন বললেন যে আমি এক মনে এসছি, আমার মেয়েকে ফিরিয়ে দিতেই হবে, মেয়ের সংসার দিতেই হবে জোড়া হ্যাঁ লাগিয়ে। বলেছিলেন না? সংসারটা যেন ঠিকঠাক করতে। আবার আপনি বলেছিলেন যে যে সংসার আমি কথা দিচ্ছি না, কিন্তু ঠিক হয়ে যাবে। বাহ, ঠিক আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাক, আর আমি তোমাদের মতো মানুষের পাশে না, যেন আপনি দাঁড়াতে অনেক পারি। ঠিক করেছেন তো, ফোনে দেখেছি তো। আমার মেয়ে খুব দেখে আপনাকে, দেখে বলছে মা এই দেখো সব জায়গায় ঠিকই হয়েছে, কোনো জায়গায় অনেকটা খারাপ কোনো জায়গায় হয়নি। হ্যাঁ, আমি চেষ্টা করি তোমাদের জন্য, তোমাদের জন্যই তো আমার জীবন আর কি। আমি যতদিন আছি তোমাদের পাশে থাকবো। আর ও সংসার করছে, যেমনভাবে চলছো, বর্তমান মেয়েকে ফোন করলে কখনো যদি ফোন করে বোঝাবে, বাবা মাটি হতে হয়, মেয়ে মানুষ মাটি হতে হয়, তোমাকে ধৈর্য ধরতে হয়। আর ওর কিছু কিছু ভুলও তো আমি আমার ধরে মেয়েটা দিয়েছিলাম। একটু কড়া আছে দিদি। কারণ আমি তো শিখেছি, আমি হ্যাঁ। তোমায় সেদিনকে বলেছিলাম না, আমার মেয়েকে মেয়েটা একটু কড়া যে আছে, তোমার একটু মানে কড়া, একটু তেজ, হ্যাঁ, একটু তেজ, রাগ, হ্যাঁ, হ্যাঁ, সেগুলো ওকে কমাতে হবে। দেখো, মেয়ে মানুষ মানে ধৈর্য, তার সংসার, হুম। মেয়েটার আগে বিয়ে হয়েছিল, সেই ক্ষেত্রে সেই নিজের সংসারকে নিজে বুঝে নিতে হবে। তোমরা এখন ওর কেউ না, হ্যাঁ। ওর শ্বশুর শাশুড়ি বর ওরা হচ্ছে সব থেকে আপন, তাই সেই জায়গাটা তাকে বুঝে নিতে হবে। ওরকম করে আমি বুঝাই, কিন্তু হ্যাঁ। আমার সঙ্গে তর্কাতর্কি করে দিদি। আমার মেয়ে আমি ফেলতে পারি না এখন। ওরম করলে সংসার তো আমার হয় দুটো না। মেয়ে তো, বড় মেয়েটা মাটির মানুষ, আর এই ছোট মেয়েটা একটু কড়া। সংসার সুন্দর করে করতে লাগবে, ধৈর্য ধরতে হবে, বুদ্ধি দিয়ে পরিচালনা করতে হবে। এই হ্যাঁ, এই যে সংসারটা ভেঙে যেত, তোমার ঘাড়ের উপরে এসে বসেছিল, এই তোমার কি টেনশন, রাতে ঘুমোতে পারবে, আমার- তোমার বরের সাথে তোমার হ্যাঁ, গন্ডগোল হ্যাঁ, লেগে হ্যাঁ, গেছে, হ্যাঁ। বলো তো? আর মেয়ে বিয়ে দিয়ে মানুষ ঘুম চলে যায়, ওই যে আর তোমার খাওয়া নেই, এই কদিনেই তোমার চেহারা ফিরে গেছে। আমার স্বামী হচ্ছে আমাকে খুব অত্যাচার করতো মেয়ের জন্য, কিন্তু আমার হ্যাঁ। পেটের সন্তান আমি ফেলতে পারছি না। এদিকে স্বামীকেও বুঝাতাম, এদিকে মেয়েকেও বুঝাতাম। আচ্ছা, তাহলে ওই একটাই কথা, আমার কাছে তুমি খুশি, তাই তো? হ্যাঁ, বাস, ঠিক আছে, তোমরা ভালো থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আর খুব ওরা ভালো অসুবিধা হলে থাকুক। কিন্তু আমি এখানে আবার আচ্ছা, আসবে, আমার দরজা সবসময় খোলা। আমি কিন্তু কোনো অসুবিধা হলে একদম আমি আসবে। এখানে আসবো।